আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল সোমবার 24শে আগস্টে এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বঙ্গোপসাগরের বুকে অবস্থান করল নতুন ঘূর্ণাবর্ত, যার ফলে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে সতর্ক সংকেত। ঘূর্ণাবর্তের ফলে সারা দেশের বেশ কিছু এলাকায় দফায় দফায় দমকা ঝড়ো হাওয়া বইতেছে। আগামীকাল সোমবার 24শে আগস্টে সারা দেশের বেশ কিছু এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল সহ মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি। ইতিমধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং দুপুর নাগাদ চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। বর্তমানে খাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়া, ভাড়ি, ভেলুনিয়া, উদয়পুর, শিলচর বাজার, আমবাচা, খোয়াই এবং কুমারঘাট অঞ্চলে আকাশ প্রায় মেঘলা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ আকাশ আংশিক মেঘলা রয়েছে। উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, এদিকে দেখুন বিশেষ করে ধুবুরি, কোচবিহার, গোলাপাড়া সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এছাড়া দিকে দেখুন চাকুলিয়া, খড়গপুর, বারিপদা এবং এদিকে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর সহ কাথুয়া বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর সহ এখানে সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক অঞ্চলে। এদিকে বঙ্গোপসাগর দেখুন উত্তাল রয়েছে এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে মধ্য বঙ্গোপসাগরে। ইতিমধ্যে চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। সোমবার 24শে আগস্টে ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। এখানে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুন্দরবন, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী দু এক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সারা দেশের বেশ কিছু এলাকায় মেঘমালা থাকতে পারে। ঢাকা সহ এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এদিকে বিশেষ করে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। 24শে আগস্টে সোমবার দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশনবাপুর এদিকে বিশেষ করে দেখুন বিশেষ করে জামালগঞ্জ এখানে বিশেষ করে এই যে দেখুন ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে নেত্রকোনা, পেনারবাগ, চাতকবাজার, সিলেট, চরকায়, জয়ন্তিয়াপুর সহ উত্তরের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 25 আগস্ট কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি? দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় থাকতে পারে মেঘমালা এবং দমকা ঝড়ো হাওয়ার গতিমাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে। এরপর বুধবার 26শে আগস্টে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার 28শে আগস্টের আবহাওয়ার আপডেটে যদি যাই, বিক্ষিপ্ত আকারে মেঘমালা এবং দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় 28শে আগস্টে হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উপরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর মধ্যে পরের 5 দিনে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে। এর মধ্যে এখানে চরকাই, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, সিলেট এবং চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, চিরাপুঞ্জির উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। প্রায় 140 মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে। রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। দক্ষিণে টেকনাফের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাত নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আর তাপমাত্রার আপডেটখানে যদি আমরা একটু দেখি, সোমবার 24শে আগস্টে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুরের দিকে যদি আমরা একটু দেখি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও, পঞ্চগড় 31, 32 এরকম, এবং এখানে মহাদেবপুর, রাজশাহী 31, তারপরে এদিকে খুলনা, বরিশাল, এদিকে বেশ কিছু এলাকায় 28 থেকে 29, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতার দিকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত সংবাদ। এদিকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।